আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে নিয়ে আসছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কোরবানির আগে কয়েকটি জুমায় জিন জাতি সম্পর্কে আলোচনা শুনেছি। মহান আল্লাহ তাআলা যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন, 3 প্রকার মাখলুক, এই 3 প্রকার মাখলুকের জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ। 3 প্রকার মাখলুক, এর মধ্যে 1 নম্বর হলো মানুষ, 2 নম্বর জিন জাতি, 3 নম্বর হলো ফেরেশতা জাতি। তো ফেরেশতা জাতি সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো। জিন জাতির আলোচনা আগে শুনেছি। কোরআন হাদিসের আলোচনা শুনতে গেলে প্রায়ই ফেরেশতাদের কথা শোনা যায়, কিন্তু এই ফেরেশতাদের বিস্তারিত আলোচনা অনেকেরই অজানা এবং এই আলোচনাটা খুব কমই হয়। ফেরেশতাদের বিস্তারিত আলোচনা জানা সবারই দরকার। আল্লাহ পাক ইজ্জত ও জালাল পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, এই দুনিয়া এবং আখিরাতের রাজত্ব কার? আল্লাহ। যে কোনো দেশের সরকার স্থায়ীভাবে থাকে না, পরিবর্তন হয়, কিন্তু পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অনেক রাজা বাদশাহ পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন হবে না সেটা কি? পরিবর্তন হবে না আপনার আমার ইলাহ আল্লাহ। তার কোনো পরিবর্তন নাই, আল্লাহর রাজ্যের কোনো পরিবর্তন নাই, তিনি বাদশাহ। সব ধর্মের লোকেরাই আল্লাহকে অস্বীকার করে না, সবাই আল্লাহকে স্বীকার করে। আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করি না, আর বাকিরা হলো অংশীদার করে, এজন্য এরা শিরিক করে। শিরিক শব্দের অর্থই হলো অংশীদার করা। তারা সরাসরি অস্বীকার করে না, তারা শিরিক করে, অংশীদার করে। তারা মনে করে মূর্তিগুলো হলো আল্লাহকে পাওয়ার মাধ্যম। যাই হোক, দুনিয়ার সিস্টেমের দিকে তাকাইলে দেখা যায় যে কোনো দেশের রাজা বাদশারা দেশ চালাইতে হলে তাদের একটা বাহিনীর প্রয়োজন, কারণ বাহিনী ছাড়া দেশ চালানো সম্ভব না। কেউ দেশ চালাইলে তার আলোচনা সমালোচনা থাকবেই। এই সমালোচকদের দমন করার জন্য বাহিনীকে যথাযথ ভূমিকা পালন করতে হয়, না হলে এই রাজা, এই বাদশাহ, এই সরকার তারা দেশ চালাইতে পারবে না। মহান আল্লাহ এত বড় রাজত্ব, যার রাজত্ব দুনিয়া এবং আখিরাতে সব জায়গায়, তাহলে তার বাহিনীর প্রয়োজন আছে কি? দুনিয়ার সিস্টেম অনুযায়ী তার বাহিনীর প্রয়োজন, কিন্তু আল্লাহর সিস্টেম অনুযায়ী বাহিনীর প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আল্লাহ যদি বলেন কুন হও, সঙ্গে সঙ্গে জিনিসটা হয়ে যায়। আল্লাহ যদি বলেন ধ্বংস হও, ধ্বংস হয়ে যায়। কোনো কিছু ধ্বংস হতে বললেই সাথে সাথে ধ্বংস হয়, কোনো কিছু হওয়ার জন্য বললে সাথে সাথে হয়ে যায়। আল্লাহ এমন এক সত্তা, তার কি বাহিনীর প্রয়োজন পড়ে না? তথাপিও আল্লাহ তাআলা একটা সিস্টেমের জন্য, একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসছেন তার রাজত্বটাকে। এই জন্য এই সিস্টেম অনুযায়ী চলার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করেছেন। প্রয়োজন নাই, এরপর একটা সিস্টেমের জন্য ফেরেশতা কী করেছেন? তৈরি করেছেন। সেই ফেরেশতা হলো আল্লাহর বাহিনী। ফেরেশতা জাতি আল্লাহর বাহিনী।
এই ফেরেশতা জাতিকে যদি কেউ অস্বীকার করে তাকে কাফের বলা হবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ একজন মানুষ যদি ঈমান আনতে হয়, পরিপূর্ণ ঈমানদার হতে হয়, তাহলে ঈমানে মুজমালের মধ্যে যে কয়টা শর্ত আছে সবগুলো বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, 2 নম্বরেই বলতেছেন আমি ঈমান আনলাম আল্লাহর বাহিনী ফেরেশতাদের উপর, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাবের উপর, ওয়া রাসূলিহি রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাত দিবসের উপর, ওয়াল কদরি ভাগ্যের উপর, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, এই কথাকে বিশ্বাস করাও ঈমান। ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পর আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন, এই কয়েকটা জিনিস বিশ্বাস করলে সেই ঈমানদার। না হলে শুধু আল্লাহ বিশ্বাস করলে, নবী বিশ্বাস করলে তো হবে না, এগুলোকে অস্বীকার করলে সে কাফের। তো ঈমানে মুজমালের মধ্যে যে কয়টা শর্ত আছে, যে কয়টা জিনিসের উপর ঈমান আনতে হবে, এর মধ্যে 2 নাম্বার আল্লাহর পরই তার বাহিনীর কথা বলেছেন। এমনকি পবিত্র কুরআনে সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমান সম্পর্কে আলোচনা করতে গিয়ে সেখানে ফেরেশতাদের কথা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল ঈমান এনেছে তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আসমানি বাণী নাজিল হয়েছে সেই বাণীর উপর, ওয়াল মুমিনুন এবং রাসূলের সাথে সাথে মুমিনরাও ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন রাসূল এবং মুমিনরা ঈমান এনেছে আল্লাহর উপর। 2 নাম্বার ওয়াল মালাইকাতিহি, এবং তারা ফেরেশতাদের উপর ঈমান এনেছে। ও কুতুবিহি ওয়া রাসূলিহি, এরপরে বলছে 3 নম্বরে কিতাব সমূহের উপর, 4 নম্বরে রাসূলের উপর। তাহলে ঈমানের দ্বিতীয় স্তর আল্লাহর পর যে জিনিসের উপর ঈমান আনতে হবে সেই জিনিসটার নাম হলো ফেরেশতা। ফেরেশতাকে অস্বীকার করলে কোনো ব্যক্তি সেই ঈমানদার হতে পারে না। যাদের গুরুত্ব আল্লাহর পরই তাদের সম্পর্কে জানা তো প্রয়োজন হবে কি না। মালাক শব্দের অর্থ হলো একজন ফেরেশতা, মালাক একজন ফেরেশতা, আর মালাইকা হলো অনেক ফেরেশতা। আর এগুলোর অর্থ বার্তাবাহক, সেবক। ফেরেশতা শব্দের অর্থ হলো বার্তাবাহক, সেবক। বান্দার আমলগুলি এগুলো আল্লাহর কাছে পৌঁছায় দেয়, আল্লাহর কথাগুলি নবী রাসূলের কাছে পৌঁছায় দেয়। এই যে একজন থেকে আরেকজন বার্তা পৌঁছায় দেয়, এই জন্য তাদের নাম বার্তাবাহক। সেবকও বলা হয়, কারণ বান্দার অনেক কাজেই সেবায় তারা নিয়োজিত। সামনের আলোচনাগুলোর মধ্যে বুঝে আসবেই যে ফেরেশতারা আমাদের কি সেবা করে, কি সেবা যত্ন করে। আমাদের অনেক সেবা যত্ন করে ফেরেশতারা। এই যে আমরা ফল গাছে ফল খাই, একটা কাঁঠাল গাছ প্রতি বছরেই 20-25টা কাঁঠাল হয়, প্রতি বছরে। এইভাবে দেখা যাবে 10 বছর যদি একটা কাঁঠাল দেয়, তাহলে দেখা যাবে এই কাঁঠাল গাছ 400-500 কাঁঠাল দিছে। 200-300 কাঁঠাল যদি দেয়, ছোট্ট একটা কাঁঠাল গাছ 400-500 হাজার হানিক কাঁঠালও তো দেয়, 10 বছর 20 বছরে দেয় না? দেয়। তাহলে এত কাঁঠাল আছে কোথায়? আপনি যদি চিন্তা করেন যে কাঁঠাল গাছ এত কাঁঠাল প্রতি বছরে হয় না, প্রতি বছরে নিব না, এই কাঁঠাল গাছে এটা কাইটা এই কাঁঠাল গাছের ভিতরে দেখব কতটা কাঁঠাল আছে। আপনি খুঁজে পাবেন একটা কাঁঠালও কিন্তু খুঁজে পাবেন। এই কাঁঠালগুলি ভিতরে যদি কাঁঠাল গাছের ভিতরে কাঁঠাল না থাকে, আম গাছের ভিতরে যদি আম না থাকে, তাহলে এগুলো হয় কীভাবে? অবশ্যই তো আল্লাহর হুকুমে হয়, কিন্তু এখানে ফেরেশতারা গাছের শিখরের মধ্যে তারা কাজ করে। ফেরেশতারা
কাঁঠাল গাছের মজির মধ্যে কাজ করে, ফসল ফলায়, জমি উর্বর হয়। এক জমিনে দেখা যায় খুব বেশি ফসল হয়, আরেক জমিনে ফসল হয় না। জমি উর্বর করে দেয় কে? ফেরেশতারা। তারা জমিতে কাজ করে। কৃষক তো একটা বীজ রেখে চলে যায়, কিন্তু বাকি কাজগুলো কে করে? বাকি কাজগুলো ফেরেশতাদের তত্ত্বাবধানে এই বীজগুলো লালিত পালিত হয়, আস্তে আস্তে বড় হয়। তো এই জন্য ফেরেশতারা আমাদের সেবা করে। ফেরেশতা শব্দের অর্থ হল সেবক, তারা আমাদেরকে সেবা করে, অনেকভাবে আমাদেরকে সেবা করে থাকে। ফেরেশতা এদের পরিচয়টা কি? বিখ্যাত মুহাদ্দিস ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি উনি ফেরেশতাদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আল মালাইকাতু আজসামু মুল্লাতিফা উতিয়াত কুদরাতান আলা তাশাক্কুল বিইশকালিন মুখতালিফা ওয়া মাসাকুনুহা আস-সামাওয়াত। উনি বলেন ফেরেশতা এটা এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে সৃষ্টি করেছেন, সূক্ষ্মভাবে। উতিয়াত কুদরাতান আলা তাশাক্কুলি বিইশকালিন মুখতালিফা, এবং আল্লাহ তাদেরকে এমন একটা ক্ষমতা দিয়েছেন যে কোনো জিনিসের রূপ ধারণ তারা করতে পারে, এমন একটা ক্ষুদ্রতা আল্লাহ তারা তাদের মাধ্যমে দিয়েছেন। যেভাবে জিন জাতীয় মানুষের রূপ ধরতে পারে, অন্য কিছুর রূপ ধরতে পারে, ফেরেশতারাও পারে। এমন দৃষ্টান্ত সামনে আসবে যে তারা মানুষের রূপ ধারণ করেছে। তাদের ঠিকানা কোথায়? ওয়া মাসকানুহা আস-সামাওয়াত, তারা আসমানে বসবাস করে। তাদের বসবাসের ঠিকানা কোথায়? আসমানে। আসমানে তারা বসবাস করে। তারা যে আকাশে বসবাস করে এর দৃষ্টান্ত সূরা নাজম এবং সূরা হিজরের মধ্যেও পাওয়া যায়। সূরা নাজমের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى। আল্লাহ পাক ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া কয়, وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ وَلَا يُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا। আকাশে অনেক ফেরেশতা আছে, দুনিয়ার অনেক মানুষ মনে করে তারা তাদেরকে সুপারিশ করবে, কিন্তু তাদের সুপারিশ কাজে আসবে না আল্লাহর অনুমতি ছাড়া। আকাশের ফেরেশতারা, মানে আল্লাহ বলছেন আকাশের ফেরেশতারা, মানে তারা তাদের মূল বসবাসের স্থান হলো কোথায়? আকাশের মধ্যে। আল্লাহ বলেন সূরা হিজরের ৮ নম্বর আয়াতে, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইদাম মুনজারিন। আল্লাহ বলেন যথাযথ কারণ ছাড়া আকাশ থেকে আমি কোনো ফেরেশতাকে নাজিল করি না। যথাযথ কারণ ছাড়া আকাশ থেকে ফেরেশতা নাজিল হয় না। তাহলে এখানেও বললেন যে আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়। এর আগের আয়াতে বললেন আকাশের ফেরেশতারা, মানে তাদের ঠিকানা হলো, বসবাসের মেন ঠিকানা হলো আকাশের মধ্যে। এবার আসি তারা সংখ্যায় কত হতে পারে, এটা আমাদের জানা থাকা দরকার। ফেরেশতাদের মূল সংখ্যা পৃথিবীর কেউ, এমনকি নবী রাসূলরাও জানে না। এটা আল্লাহর কাছে গোপন আছে, আল্লাহ কাউকে এ ব্যাপারে জানাই নাই। যেমনটা আল্লাহ তাআলা ৩০ নম্বর পারা সূরা মুদ্দাসসিরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। তোমার রব আল্লাহ ছাড়া কেউ জানে না যে আল্লাহর বাহিনী কি পরিমাণ আছে, কেউ জানে না।
তবে আল্লাহর ফেরেশতা, আল্লাহর বাহিনী, তাদের সংখ্যা কেমন হতে পারে এর ধারণা আমরা কয়েকটা হাদিস থেকে শুনলে এর ধারণা আমরা পেতে পারি। এর মধ্যে 1 নম্বর হাদিস, ইমাম মালিকের মুআত্তা কিতাব, হাদিসের কিতাব, এই কিতাবের একটা হাদিস। আল্লাহ হাবিবের সাহাবী সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লা বি আরদি ফালাত, কোন বান্দা যখন একা একা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সাল্লা আন ইয়ামিনিহি মালাক ওয়া আন শিমালিহি মালাক, ওই ব্যক্তির সঙ্গে একজন ফেরেশতা তার ডান দিকে আর একজন ফেরেশতা তার বাম দিকে তার নামাজের মধ্যে শরীক হইয়া যায়। আল্লাহ হাবিব বলেন, আর কোনো বান্দা যদি খোলা মাঠের মধ্যে হাওয়ার অঞ্চলে ক্ষেতের মধ্যে নামাজ আদায় করার জন্য আযান দেয়, ওয়াইদা আযানা ওয়া আকামা, আযান দেয়, ইকামত দেয়, সাল্লা, নামাজ শুরু করে দেয়, ওয়ারাহু মিন মালাইকাতি আন ফালু জিবাল, আল্লাহর হাবিব বলেন শত শত মাইল পরিমাণ, শত শত মাইল, শত শত মাইল পরিমাণ, হাজার হাজার মাইল পরিমাণ ওই বান্দার পিছনে ফেরেশতারা তার জামাতে তার সঙ্গে শরীক হইয়া যায়। সুবহানাল্লাহ। আযান ইকামত দিলে নামাজ দিয়ে কোনো বান্দা একা নামাজ শুরু করছে, একা নামাজ পড়ে না, শত শত মাইল তার পিছনে ফেরেশতারা দাঁড়িয়ে তার জামাতে অংশীদার হয়। তাহলে একজন বান্দার পিছনে যদি শত শত মাইল পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায়, তাহলে অন্য অন্য কাজগুলোর মধ্যেও তো ফেরেশতারা নিয়োজিত আছে, কি পরিমাণ হতে পারে। আরেকটা হাদিস শুনি, মুসলিম শরীফের আব্দুল্লাহ থেকে বর্ণিত। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يؤتى جهنم يومئذ لها 70,000 زمام। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের 70,000 শিকল আছে। মা কুল্লি জিমাম 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই 70,000 শিকলের প্রত্যেকটা শিকলের মধ্যে এক একটা শিকলে, প্রত্যেকটা শিকলে এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে টেনে টেনে আল্লাহ তাআলার সামনে জাহান্নামকে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। 70,000 শিকলের প্রত্যেকটা শিকলের মধ্যে যদি 70,000 ধরে, তাহলে প্রায় 490 কোটি ফেরেশতা হয়। শুধু জাহান্নামের মধ্যেই 490 কোটি ফেরেশতা। এই পৃথিবীতে জনসংখ্যা কতজন? 600-700 কোটি হবে। আর শুধু জাহান্নামের মধ্যে যদি এত ফেরেশতা থাকে, বাকি জান্নাতের মধ্যে আরও অন্য অন্য কত কাজে নিয়োজিত আছে ফেরেশতারা। আরেকটা হাদিস থেকে শুনি। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব আমাকে বললেন, হে আবু যর, এমন অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি দেখতে পাই, তোমরা দেখতে পাও না। এমন অনেক বিষয় আছে যেগুলো আমি রাসূল শুনতে পাই, কিন্তু তোমরা শুনতে পাও না। আমি মাঝে মধ্যে আকাশের মর্মর শব্দ শুনতে পাই, এর মানে এটা না যে আকাশটা ভেঙে পড়বে। কেন জানো নি? 2 তালার মধ্যে যদি কোনো বাচ্চারা দৌড়াদৌড়ি করে নিচের মানুষ যেমন শুনতে পায়, ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিব বলেন, আকাশের মধ্যে ফেরেশতাদের নাড়াচাড়ার কারণে আমি তাদের আওয়াজ শুনতে পাই। আল্লাহর হাবিব বলেন, এটা এই কারণে যে আকাশের মধ্যে ফেরেশতা এমন এত অধিক পরিমাণে অবস্থান করে। আল্লাহর হাবিব বলেন যে আমি 4 আঙ্গুল পরিমাণ, আমার 4টা আঙ্গুল আকাশের মধ্যে রাখবো, এমন জায়গা আকাশের মধ্যে খালি নাই।
কারণ 7টি আকাশ, সবগুলো আকাশে ফেরেশতারা দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রেখেছেন। আর এই সবগুলো ফেরেশতারা মহান আল্লাহকে সেজদারত অবস্থায় তারা এই আকাশের মধ্যে অবস্থান করে। সুবহানাল্লাহ। আপনার আমি যদি সেজদা না করি আল্লাহর কিছু আসে যায় না। 7 আসমান ভর্তি ফেরেশতারা আল্লাহর সেজদা করতেই আছে, যেখানে 4 আঙ্গুল জায়গাও খালি নাই। এই দুনিয়ার ঠিক বরাবর আকাশ, মানে দুনিয়াটা যত বড় আকাশ তত বড়। এরপরে আবার দুনিয়ার সব জায়গায় কিন্তু আমরা বসবাস করি না। মানুষ, বিজ্ঞান বলে 1 ভাগে বসবাস করে, 2 ভাগ ফানি। তো মানুষ খুব অল্প জায়গার মধ্যেই দুনিয়াতে বসবাস করে, কিন্তু দুনিয়ার মধ্যে যত মানুষ এর চাইতে বেশি ফেরেশতা আছে আকাশে। প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, সপ্তম আকাশে ভরপুর ফেরেশতা। কি পরিমাণ ফেরেশতা হতে পারে এবার চিন্তা করার বিষয়। ফেরেশতা কি পরিমাণ হতে পারে? 4 নম্বর আরেকটা হাদিস, বুখারী শরীফের প্রসিদ্ধ এক হাদিস, রাসূলের মেরাজ সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 7 নম্বর আকাশে অবস্থান করেন, আল্লাহ হাবিব তাকায়া দেখেন 7 আকাশের উপরে একটা মসজিদ, নাম তার বাইতুল মামুর। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল মামুর, যে বাইতুল মামুরকে মহান আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগেই সৃষ্টি করেছেন, এটা কি পরিমাণ? 70,000 ফেরেশতা একসঙ্গে নামাজ আদায় করতে পারে। 70,000 ফেরেশতা একসঙ্গে নামাজ আদায় করতে পারে। কি কত পরিমাণ, কত বড় হতে পারে? জিবরাইল কয়, রাসূলুল্লাহ, রাসূল তাকায় দেখেন ফেরেশতারা সেখানে ইবাদত করে। কতজন ফেরেশতা সেখানে ইবাদত করতে পারে? জিবরাইল কয়, একসাথে 70,000 ফেরেশতা ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করতে পারে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল মামুর যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ফেরেশতা, 70,000 ফেরেশতা সেখানে ইবাদত করার জন্য প্রবেশ করবে। প্রথম দিন যেই 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে ইবাদত করার জন্য প্রবেশ করেছিল, কিয়ামতের আগে তারা সিরিয়াল আর পাবে না। নতুন নতুন 70,000। তাহলে কি পরিমাণ ফেরেশতা! যে বাইতুল মামুর পৃথিবী সৃষ্টির আগ থেকেই এখানে ফেরেশতারা ইবাদত করতেছে, প্রতিদিন নতুন নতুন করে প্রবেশ করতেছে। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা কি পরিমাণ হতে পারে? মানুষের চাইতে কয়েকশো গুণ বেশি ফেরেশতা, কয়েক হাজার গুণ বেশি বললেও এটা কম হবে না। এটা আমাদের আন্দাজ করতে হবে। এবার আসি আমরা ফেরেশতাদের কিছু গুণ সম্পর্কে জানি। তারা কিসের তৈরি? ফেরেশতারা হলো নূরের তৈরি। মুসলিম শরীফের 7385 নম্বর হাদিস, আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نور وخلق الجان من مارج من نار وخلق آدم مما وصف لكم। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। ওয়াখলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিন জাতিকে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ড থেকে অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। এখানে মানুষ, জিন জাতি আর ফেরেশতাদের মধ্যে একটা পার্থক্য হয়ে গেছে। অনেকে আমরা এই ফেরেশতা আর জিনকে একসাথে মিলিয়ে ফেলি। যেমন ইবলিসের ক্ষেত্রে কেউ বলে ফেরেশতা, কেউ বলে জিন। না, ফেরেশতা ইবলিস সম্পর্কে আমাদের চূড়ান্ত কথা হলো যে এই ইবলিস হলো সে জিন জাতির আদি পিতা। ইবলিস সে জিন্নাতের অন্তর্ভুক্ত। ফেরেশতা জাতির তাদের গুণাবলীর মধ্যে আরেকটা গুণাবলী হলো, সূরা আম্বিয়ার মধ্যে এটা আসছে 8 নম্বর আয়াত। ফেরেশতাদের গুণগুলোর মধ্যে আরেকটা গুণ হলো, আল্লাহ বলেন ফেরেশতা সম্পর্কে, ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআম, ওই আমি আল্লাহ ফেরেশতাদেরকে এমনভাবে সৃষ্টি করেছি যে তাদের কোনো খাবারের প্রয়োজন পড়ে না।
তারে খাবার খাই না, খাবার না খাইলে ঘুমও লাগে না। শরীরের মধ্যে খাবার খাইলেই ঘুমের প্রয়োজন পড়ে, এজন্য ফেরেশতাদের খাবারও নাই, ঘুমও নাই। মানবীয় ঘুম থেকে তারা মুক্ত। খাওয়া, ঘুম, হাজত পূরণ করা, বাথরুমে যাওয়া, স্ত্রীর প্রয়োজন পড়া, এগুলো থেকে তারা মুক্ত। মানবীয় ঘুম থেকে তারা মুক্ত, এদের এগুলোর প্রয়োজন পড়ে না। ফেরেশতা হলো মানবীয় ঘুম থেকে মুক্ত। তো আল্লাহ তাআলা রাসূল আগের হাদিসে বললেন তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছে, আবার তাদের খাবারের প্রয়োজন পড়ে না। মানে এই দুইটা কথাকে এক করলে বোঝা যায় যে জিনিস নূর দ্বারা সৃষ্টি হয় সেই জিনিসের খাবার, ঘুম এগুলোর প্রয়োজন পড়ে না। এবার আসুন, একটা মতবিরোধ যে সবসময় সুন্নি আর ওহাবীদের মধ্যে লেগে থাকে যে নবী নূরের তৈরি না মাটির তৈরি, এখান থেকে এটাই স্পষ্ট হয়ে যায়। রাসূলকে যদি আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করতো তাহলে রাসূলের তো খাবার আর ঘুমের প্রয়োজন পড়তো না, যেহেতু ফেরেশতার খাবার আর ঘুমের প্রয়োজন নাই। অথচ রাসূল খাবার খেয়েছেন, ঘুমিয়েছেন, স্ত্রীর প্রয়োজন পড়ছে, বাথরুমের প্রয়োজন পড়ছে, এটা সবাই বিশ্বাস করে। তাহলে তো বোঝা যায় রাসূল নূরের তৈরি না মাটির তৈরি। ঠিক আছে না? এটা সমাধান হয়ে গেল। এখানে নূরের তৈরি জিনিসের খাবার প্রয়োজন পড়ে না। এই ফেরেশতা জাতি তাদের কি কাজ, তারা কি করে? তারা আল্লাহ তাআলার আনুগত্য, মহান আল্লাহ তাদেরকে যে কাজ করার জন্য বলে মূলত তারা সেটাই পালন করে, এর বাইরে যেতে পারে না। তারা আল্লাহর অবাধ্য হতে পারে না। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও ফেরেশতা, এটা এমন এক জাতি যারা আল্লাহ তাআলার অবাধ্য হয় না, ইয়াফআলুনা তারা তাই করে, মা ইউমারুন মহান আল্লাহ তাদেরকে যে হুকুম করে সেই দায়িত্বই তারা পালন করে, এর বাইরে যেতে পারে না। তারা ইবাদত করে। অনেক হাদিসের মধ্যে পড়ছি একদল ফেরেশতারা দিনে ইবাদত করে, আরেক দল ফেরেশতারা দুনিয়ার মধ্যে রাতে ডিউটি করে। এরা দিনের বেলা চলে যায়, যারা দিনের ডিউটি করে এরা রাতের বেলা চলে যায়। তারা আকাশের মধ্যে গিয়ে কি তারা রেস্ট করে? না, তারা রেস্ট করে না। আল্লাহ তাআলার ডিউটি পালন করার পর বাকি সময়টা তারা ইবাদত করে। যেমনটা সূরা আম্বিয়ার 20 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার ওয়া লা ইয়াফতুরুন। আল্লাহ বলেন তারা রাতেও ইবাদত করে, দিনেও ইবাদত করে, দিন শেষ রাতে ইবাদত করে, রাত শেষ দিনে ইবাদত করে। এই ইবাদতের মধ্যে তারা সামান্য সময় অবসর হয় না, সামান্য সময় তারা ক্লান্ত হয় না, অবসর হয় না। লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার 19 নম্বর আয়াতে এবং 20 নম্বর আয়াতে এগুলোর আলোচনা করেছেন। আল্লাহ বলেন আন ইবাদাতিহি, তার ইবাদত থেকে ফেরেশতারা অহংকার প্রদর্শন করে না, মুখ ফিরায় না। মানুষ যেমন মুখ ফিরায় নেয়, কিন্তু ফেরেশতারা মুখ ফিরায় না। ওয়ালা ইস্তাহসিরুন, এবং ফেরেশতারা আল্লাহর ইবাদত করতে করতে কখনোই ক্লান্ত হয় না। রমজান মাসে তারাবি পড়ার পরে শরীরটা একবারে ছেড়ে দেয়, আমাদের খুব ক্লান্ত হয়ে যায়, ঠিক না? ইবাদত করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, ফেরেশতারা ক্লান্ত হয় না। এরা রোবটের মতো। রোবট তো একটা দুর্বল সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলার শক্তিশালী সৃষ্টি হলো ফেরেশতা। আমরা সামনে আলোচনাগুলোর মধ্যে আসবে। তারা নারীও না পুরুষও না। সূরা যুখরুফের মধ্যে আছে তাদেরকে নারী সাব্যস্ত করতে যায়। সূরা যুখরুফের 19 নম্বর আয়াত, ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা। আল্লাহ বলেন ইহুদিরা ফেরেশতা যারা আল্লাহ তাআলার বান্দা তাদেরকে মেয়ে সাব্যস্ত করে, তারা বলে আল্লাহর মেয়ে হলো ফেরেশতারা। ওয়া শাহিদু খালকাহুম, আল্লাহ কয় তারা কি ফেরেশতা সৃষ্টি করার সময় আমার কাছে উপস্থিত ছিল নাকি? সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন। আল্লাহ বলেন ফেরেশতা সম্পর্কে যারা আজে বাজে মন্তব্য করে তাদের কথাগুলোকে আমি আল্লাহ রেখে রাখলাম। তারা যখন আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ এই সম্পর্কে সেদিন তাদেরকে প্রশ্ন করব। সেদিন তাদের উত্তর কি হবে? আজে বাজে মন্তব্য যে ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। ফেরেশতা জাতি মেয়েও না
পুরুষও না, নারীও না, পুরুষও না, আবার তারা হিজড়াও না। তাদের মধ্যে কোনো বিষ-শাদী নাই, খাবার দাবার নাই। এগুলো থেকে, এই মানবীয় গুণ থেকে তো আগেই বলছি তারা মুক্ত। ফেরেশতাদের আরেকটা গুণ হলো তারা মানুষের রগের শিরায় শিরায় যাইতে পারে। মানুষ ইবাদত করার জন্য নিয়ত করছে, তার ইবাদতটা কি সহি নিয়ত নাকি মানুষকে দেখানো, এটা ফেরেশতারা বুঝে ফেলে, কারণ তাদের অন্তরের ভিতরে যাইতে পারে। সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যখন একদল ফেরেশতারা রূহ কবজ করতে আসে, তারা তখন কী করে? সাঁতার কাটে। মানুষের শরীরের ভিতরে তার রক্তের শিরায় শিরায় গিয়ে সাঁতার কাটতে পারে। তারা বড় হতে পারে, ছোটও হতে পারে। ফেরেশতা বিশাল আকৃতি হইতে পারে, এত বড় ফেরেশতারা আমার ভিতরে আপনার ভিতরে ঢুকবে কীভাবে? তারা আবার ছোট আকৃতিও হতে পারে। যেমন ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। ফেরেশতারা তারা যখন মানুষের রূহ বের করতে আসে, তারা মানুষের ভিতরে গিয়া সাঁতার কাটে, তাদের রগের শিরায় শিরায় সেখান থেকে বন্ধনগুলোকে খেটে দেয়। এরপরে মানুষের মৃত্যু হয়। মানুষের মৃত্যু এমনি এমনি হয় না, ভিতরে রগের শিরাগুলো কেটে দেয় ফেরেশতারা। এজন্য সেখানে গিয়ে তারা সাঁতার কাটে, তাদের ভিতরে কেমন ছোটো হয়ে যায়। ফেরেশতাদের গুণগুলোর মধ্যে আরেকটা গুণ হলো, এই ফেরেশতা জাতি এরা মানুষের রূপ ধারণ করতে পারে। এরা যে মানুষের রূপ ধারণ করতে পারে, এর দুইটা দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। একটা হলো ইব্রাহিম নবীর কাছে আল্লাহ 12 জন মেহমানকে পাঠিয়েছিলেন ফেরেশতাকে। ইব্রাহিম নবীর একটা গুণ ছিল মারাত্মক, উনি কখনোই খাবার খাইতেন না একা একা। মেহমান যদি না হয় রোজা রাখতেন, মেহমান ফাইলে মেহমানকে নিয়ে খাবার খাইতেন। কয়েকদিন এমন হলো যে অনেক দিন পর্যন্তই উনি মেহমান পাচ্ছিলেন না, যেন খাবারও খাচ্ছিলেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন তাকে খাবার খাওয়ানোর জন্য, আবার তার একটা পুত্র সংবাদ, দ্বিতীয় পুত্র সংবাদ ইসহাকের সুসংবাদ দেওয়ার জন্য। কয়েকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা এগুলো আলোচনা করেছেন। জারিয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসু দয়ফি ইব্রাহিম আল মুকরামিন। এ নবী মুহাম্মদ, আপনার কাছে কি ইব্রাহিমের মেহমানদের সংবাদ পৌঁছেছে? ইজ দাখালু আলাইহিম ফাকালু সালাম। তারা যখন মানুষের রূপ ধারণ করে 12 জন ফেরেশতা ইব্রাহিম নবীর কাছে গিয়ে তাকে সালাম দিলেন, কলা সালাম। ইব্রাহিম পয়গাম্বর ও মেহমানদেরকে সালাম দিলেন কওমু মুনকারুন। ইব্রাহিম নবী কয়, তারা তো অপরিচিত, তারা তো মেহমান। তাদেরকে বাড়িতে নিলেন, তাদের সামনে ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিব। মোটা তাজা একটি বাছুর জবে করে ভুনা করে তাদের সামনে পেশ করে দিলেন। ফাকাররাবাহু ইলাইহিম, তাদের সামনে যখন দস্তরখানে খাবার উপস্থিত করলেন, ক্বালা আলা তাকুলুন। ইব্রাহিম নবী খাইতে শুরু করলেন, তারাও খাইতে শুরু করছে, কিন্তু তারা খাবার অভিনয় করেছে। তারা তো ফেরেশতা, তারা খাবার খায় না। এই জন্য তারা খাবারের অভিনয় করতেছে, যেন ইব্রাহিম নবী তাদের সঙ্গে তাদের দেখা দেখি মেহমান মনে করে ইব্রাহিম নবী পেট ভরে খাবার খায়। ইব্রাহিম নবী খাবার খাইতে শুরু করলেন, লক্ষ্য করলেন না, ভিতর থেকে ইব্রাহিম নবীর স্ত্রী সারা দেখলেন যে মেহমানরা শুধু অভিনয় করে খাবারের, কিন্তু খাবার তো খাই না। ইব্রাহিম নবীকে ডাক দিলেন, নবী আপনি খাবার খান, কিন্তু মেহমানরা কেন যেন খাবার খাই না। মেহমানদের কাছে আসলেন, সত্যি তো মেহমানদের যে পরিমাণ খাবার দেওয়া হয়েছিল সেই পরিমাণ খাবার অবশিষ্ট আছে। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন, আপনারা কি খাবার পছন্দ হয় নাই? আপনাদের সামনে কি আমরা যথাযথ খাবার উপস্থিত করতে পারি নাই? ভয় করতেছেন মেহমানদের রুচিসম্মত খাবার মনে দিতে পারলাম না। মেহমানরা তখন বলতে লাগলেন, হে পয়গম্বর ইব্রাহিম, ফাআউজাসা মিনহুম খিফাতান ক্বালু লা তাখাফ। আপনি ভয় করবেন না, আমরা আল্লাহ তাআলার ফেরেশতা,
সুতরাং আমরা খাবার খেতে পারি না, আপনাকে খাবার খাওয়ানোর জন্য ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, এবং আপনার দ্বিতীয় পুত্র সন্তান ইসহাকের সংবাদ দেওয়ার জন্য আমরা আসছি। ইব্রাহিম নবীর বয়স ৮০, তার বিবির বয়স ৭০-৮০ কাছাকাছি। এমন বয়সে সন্তান হবে, এই সংবাদ দেওয়ার জন্য আমরা আসছি। তো ইব্রাহিম নবীর কাছে যে আসছিল ফেরেস্তারা, ১২ জন ফেরেস্তার, ইব্রাহিম নবী চিনতে পারে নাই। এরা যদি ফেরেস্তার রূপ ধারণ করে আসতো তাহলে ইব্রাহিম নবী তো চিনতে পারতেন, কিন্তু চিনে নাই কেন? এরা মানুষের রূপ ধারণ করে, পরিপূর্ণ মানুষের রূপ ধারণ করে আসছে, পূর্ণ মানুষের রূপ ধারণ করে আসছে বিদায় পয়গম্বর ইব্রাহিম তাদেরকে চিনতে পারে নাই, যেমনটা সূরা হুদের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। তাহলে ফেরেশতারাও মানুষের রূপ ধারণ করতে পারে। ইব্রাহিম নবীর এই গুণটা ছিল অত্যন্ত ভালো একটা গুণ, যে গুণটা সবার মধ্যেই দেখা যায়, কম বেশি সব নবীর মধ্যেই ছিল, আমাদের নবীর মধ্যেও ছিল। মেহমান খাবার খাওয়ানো, মেহমান আসলে তো আমরা ভয় পাই যে মেহমান আসলে তো আমাদের ঘরের চাউল শেষ হয়ে যাবে, মেহমান তাড়াতাড়ি যাই না কেন। অথচ রাসূল মেহমান সম্পর্কে বলেছেন, তাবরানী শরীফের এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মেহমান আসে তার রিজিক নিয়ে আসে, মেহমান আপনার আমার রিজিক খাবে না। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমাদের ঘরের খাবারই তো খাইতেছে, কিন্তু আমাদের ঘরের যে খাবারটা মেহমান খাবে সেই খাবারটা আমাদের ঘরে আসার কথা ছিল না, আল্লাহ আমাদেরকে দিয়ে দিছেন যেন মেহমান খাওয়াইতে পারি। রাসূল বলেন, মেহমান আসে তার রিজিক নিয়ে, যাওয়ার সময় মেজবানের গুনাহগুলোকে মাফ করিয়ে দিয়ে এরপরে যায়। সুবহানাল্লাহ। তাহলে মেহমান খাওয়াইলে গুনাহ মাফ হবে, এই জন্য মেহমানদারি আমরা করার চেষ্টা করব। মেহমানদারির যে পরিমাণ গুণ ফজিলত, এগুলো আমরা জানলে মেহমান ছাড়া খাবার খাইতাম না। ইব্রাহিম নবী কখনোই মেহমান ছাড়া খাবার খাইতেন না। একজনের খাবার হইল মেহমান। একদিনের আরেকটা প্রসিদ্ধ ঘটনা, যে উনি মেহমানদারি সম্পর্কে আরেকটা ঘটনা আসছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খাবার প্রস্তুত করলেন, আশেপাশে দিকে কেউ নাই খাবার খাওয়ার মতো, একা একা খাবার খাবেন না। রাস্তায় বের হয়ে গেলেন মানুষ মেহমান খোঁজার জন্য। পয়গম্বর ইব্রাহিম তাকায়া দেখেন বৃদ্ধ একটা লোক লাঠির মধ্যে বর করে ইব্রাহিম নবীর বাড়ির দিকে আসতে লাগলো। পয়গম্বর ইব্রাহিম তাকে দূর থেকে রিসিভ করে ঘরের মধ্যে নিয়ে বসাইলেন, বলেন, আপনি আমার বাড়িতে আজকে মেহমান যদি হন আমি খুশি হব। ওই লোকটা মেহমানদারি তাক ইব্রাহিম নবীর মেহমান হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম ৮০ বছরের বৃদ্ধ লোকটাকে আদর যত্ন করে তার বাড়িতে নিয়ে বসাইলেন, খাবার সামনে পেশ করলেন। দস্তরকারি খাবার পেশ করার পরে পয়গম্বর ইব্রাহিম কয়, আপনি এবার খাবার শুরু করুন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করুন। লোকটা খাবার খাইবেন, আমি বিসমিল্লাহ বলতে পারব না। পয়গম্বর ইব্রাহিম কয়, যে মালিক আমাদেরকে খাওয়ায় সেই মালিকের নামে কি আপনি খাবার খাইতে পারবেন না? না না ইব্রাহিম, জানো না আমি তো মুসলমান না, আমি হলাম আগুনের পূজা করি, আমি মাজুসি। ইব্রাহিম পয়গম্বর কয়, আপনি মাজুসি হইলে কি হবে, আল্লাহ তো আপনারেও খাওয়ায়, বিসমিল্লাহ বলে খান। না বিসমিল্লাহ বললে বলতে পারবো না। তাহলে আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। পয়গম্বর ইব্রাহিম এই বৃদ্ধ লোকটাকে তার বাড়ি থেকে বের করে দিলেন। আল্লাহ পাক ইজ্জতুল জালাল সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর এই দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যার চাইতে কাফেরের সংখ্যা বেশি। আমি আল্লাহ যেমন করে মুসলমানদেরকে খাবার খাওয়াই, তেমনভাবে আমি কাফেরদেরকেও তো খাবার খাওয়াই। আল্লাহ তাআলা বলেন, নবী ইব্রাহিম ৮০ বছরের বৃদ্ধ লোকটা আগুনের পূজা করে, আমি ৮০ বছর পর্যন্ত তারে খাবার খাওয়াইলাম, আর আপনি একটি দিন একটি বেলা খাবার খাওয়াইতে পারলেন না। ধমক দিলেন ইব্রাহিমকে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর ধমক পাওয়ার পরে তাড়াতাড়ি আবার রাস্তায় বের হয়ে গেছে বৃদ্ধ লোকটাকে খোঁজার জন্য।
বৃদ্ধ লোকের কাছে গিয়ে বলল, চাচা চলুন আপনি আমার বাড়িতে খাবার খাইবেন। না, তুমি আমাকে বের করে দিলা, বিসমিল্লাহ না বলে খাবার খাইলে তুমি আমাকে বের করে দিয়েছো, তোমার বাড়িতে আর যাবো না। কোনো আসেন, আর বিসমিল্লাহ বলতে হবে না, আপনি যাবেন আর খাবার শুরু করবেন, বিসমিল্লাহ বলা রাখবে না। আবার তাকে সম্মানের সাথে দস্তরখানে বসাইলেন, বলেন এবার আপনি খাবার শুরু করুন। বৃদ্ধ লোকটা বলতে লাগলেন, এ ইব্রাহিম, কিছুক্ষণ আগে বিসমিল্লাহ না বলার কারণে আব্বাকে বের করে দিলা, এই কয়েক মিনিটের ভিতরে আবার তোমার কি হয়ে গেল যে আবার আমাকে সম্মানের সাথে আইনে খাবারের সামনে বসায় দিলা? আল্লাহ নবী ইব্রাহিম কয়, আগে খাবার খান এরপরে বলবো। মাজুসি অগ্নি পূজারি কয়, না না, আগে বলতে হবে, না হলে খাবার খাবো না। পয়গম্বর ইব্রাহিম বলতে লাগলো, আমি যখন তোমারে বের করে দিলাম, আমার আল্লাহ আসমান থেকে আমার কাছে ওহী পাঠাইয়া আমাকে ধমক দিলেন যে ইব্রাহিম, এই বৃদ্ধ লোকটা যে 80 বছর পর্যন্ত আগুনের পূজা করে, এরপরেও তো আমি আল্লাহ তারে খাবার খাওয়াই, তুমি একটা বেলা তারে খাবার খাওয়াইতে পারলা না। এই কথা শোনার পরে মাজুসি অগ্নি পূজারি তার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। পয়গম্বর ইব্রাহিম কই, আপনার আবার কি হলো? মাজুসি অগ্নি পূজারি তখন পয়গম্বর ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, আমি আগুনের পূজা করি ঠিক, কিন্তু আমি নিজেও জানি আগুন আমারে খাওয়াইতে পারে না। আমি এমন মাবুদের খুঁজেই ছিলাম যেই মাবুদ আমারে এই দুনিয়ার মধ্যে খাবার খাওয়ায়। আজকে আমি সত্যিই বুঝতে পারলাম, এই ঘটনা থেকে আমি সত্যিই বুঝতে পারলাম তোমার মাবুদ আমাদেরকেও খাবার খাওয়ায়। সেই মাবুদ থেকে আর এক মুহূর্তেও দূরে থাকতে চাই না। ও পয়গম্বর, তোমার পবিত্র হাতটা বাড়ায় দাও, তোমার পবিত্র হাতে হাত রেখে তোমার মাবুদকে আমি গ্রহণ করতে চাই, তখন করতে চাই। সুবহানাল্লাহ, চাই। পয়গম্বর ইব্রাহিম হাতটি বাড়িয়ে দিলেন, বৃদ্ধটা ইব্রাহিম নবীর কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর কালেমা বললেন, এটা ইব্রাহিম নবীর কালেমা। আমাদের নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ইব্রাহিম নবীর কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। তো ইব্রাহিম নবীর খলিল করে উনি আল্লাহকে গ্রহণ করলেন। তো ইব্রাহিম নবীর সবচেয়ে বড় গুণ ছিল কি? উনি অতিথি পরায়ণ ছিলেন, মেহমান ছাড়া খাবার খাইতেনই না। মেহমানদারির গুণ ছিল ইব্রাহিম নবীর মধ্যে খুব বেশি, এটা অনেক বড় একটা গুণ। তো আমরা আলোচনা করতেছিলাম ফেরেশতাদের কিছু গুণ। ফেরেশতাদের একটা গুণ হলো যে তারা মানুষের রূপ ধারণ করতে পারে। ফেরেশতাদের সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমরা আগামী জুমাতেও ইনশাআল্লাহ শুনব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুক।